গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত। মুখ্যমন্ত্রী প্রাণী পালক বিকাশ যোজনার আওতায় খোয়াই আরডি ব্লকের ৩৪৮ জন মহিলা সুবিধাভোগীর মধ্যে পর্যায়ক্রমে মোরগের ছানা বিতরণের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এই কর্মসূচির অংশ হিসাবে সোমবার খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে ৭৬ জন মহিলা সুবিধাভোগীর হাতে মোরগের ছানা তুলে দেওয়া হয়। দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ মহিলাদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করা এবং তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলা। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রতিপালনের উপযোগী এই মুরগের ছানা দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়তেও সহায়তা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা সজল দাস সহ অন্যান্য আধিকারিকরা। সুবিধাভোগীদের হাতে ছানা তুলে দেওয়ার পাশাপাশি সঠিক পরিচর্যা ও বিজ্ঞানসম্মত পালনের বিষয়ে গুরুত্ব দেওয়ার বিশেষ পরামর্শ দেন। খোয়াই ডিস্ট্রিক্টের খোয়াই আরডি ব্লকে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা প্রকল্পে পোলট্রি স্কিমে আমরা এই খোয়াই ব্লকে টোটাল ৩৪৮ জন সুবিধাভোগীকে সুবিধা দেওয়া হবে। তার মধ্যে আজকে আমরা প্রথম এই ডিস্ট্রিক্টের এই প্রথম শুরু হলো এই স্কিমের আজকে লঞ্চিং হলো মাননীয় চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান খোয়াই আরডি ব্লক এবং জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে। তো আজকে আমরা টোটাল ৬৬ জন বেনিফিশিয়ারিকে প্রথম লটে ২০টি করে মুরগের ছানা এবং রেশন আজকে দিয়ে শুরু হলো। আর এই ডিস্ট্রিক্টে আমরা এই বছর 2142 জন সুবিধাভোগীকে এই সুবিধাটা আমরা প্রদান করব। আর এই মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় হাঁসের স্কিমেও আছে। হাঁসের স্কিম আমরা এখন শুরু হয়নি। তো এই বছর আমরা টোটাল এই ডিস্ট্রিক্টে 180 জন বেনিফিশিয়ারিকে এই সুবিধাটা দেব। তারপর একটি ছোট্ট উদ্যোগ থেকে বড় পরিবর্তনের স্বপ্ন। গ্রামীণ মহিলাদের হাতে স্বনির্ভরতার এই নতুন পথ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর।